সমকোণী ত্রিভুজকে আমরা সবাই চিনি। এই ত্রিভুজের ভূমি, লম্ব, অতিভুজ সবই চিনি আমরা, তাই না? ধরো তোমাকে অতিভুজ ভূমি দেওয়া আছে, লম্ব বের করতে বললো, অথবা লম্ব ভূমি দেওয়া আছে, অতিভুজ বের করতে বললো। হ্যাঁ, সচরাচর এক্ষেত্রে আমরা কি করি? এক্ষেত্রে আমরা পিথাগোরাসের সূত্র ইউজ করি না? পিথাগোরাসের সূত্র কি? এক্ষেত্রে আমি চিহ্নিত করে দিচ্ছি কোনটা কি, আর সূত্রটা পাশাপাশি লিখছি। এই সূত্র ইউজ করে কিন্তু আমরা অতিভুজ, লম্ব বা ভূমি যে কোনো একটার মান কিন্তু আমরা বের করতে পারি। যেমন আমি যদি দেখাই, এখানে লম্ব আর ভূমির মান দেওয়া আছে, তোমাকে অতিভুজের মান বের করতে বলা হলো। এখানে এ স্কোয়ার সমান সমান, এই যে এখানে আমরা এ স্কোয়ার সমান সমান যা পাইছি তা কিন্তু রুট করলে আমরা এর মান পেয়ে যাব, মানে অতিভুজ পেয়ে যাব, তাই না? এখন পিথাগোরাসের এই মজার সূত্রটি থেকে কিভাবে আরও শর্ট করে মান বের করা যায় আজকে সেটাই দেখব। মানে তুমি প্রশ্ন দেখেই উত্তর বলে দিতে পারবে, এরকম আর কি। এখন এই যে এখানে আমি মানগুলো দেখাইছি, প্রথমে এখান থেকেই শুরু করি। 3, 4, 5, মানে এখানে যথাক্রমে লম্ব আর ভূমি দেওয়া আছে, তাহলে অতিভুজ 5, এটা মনে রাখো। এখানে তোমাকে একটা বিষয় বুঝতে হবে, সেটা হলো ধরো 3টা বাহুর মান পাইছো, লম্ব, ভূমি, অতিভুজ 3টির মানে কিন্তু তুমি পাইছো। এতে যদি 3 গুণ, 4 গুণ, 5 গুণ, 6 গুণ, 7 গুণ এভাবে যত গুণই হোক, এটাই কিন্তু প্রযোজ্য হবে, তাই না? এখন বলতে পারো কিভাবে? আমি করছি, দেখো। এখন এটার দ্বিগুণ করলে হয় 6, আর এটার দ্বিগুণ করলে হয় 8, আর বাকি এটা 5-এর দ্বিগুণ হবে 10। এ তো হিসেব করলাম দ্বিগুণ হিসেবে। এখন যদি 3 গুণ হিসেব করি, এখানে 3-এর 3 গুণ দেওয়া আছে, আর এখানে 5-এর 3 গুণ কত? 15। তাহলে 4-এর 3 গুণ কত হবে? নিশ্চয়ই 12। বিষয়টা কি মজার না? অবশ্যই মজার। এখানে 4 গুণের ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম প্রযোজ্য। এখন এগুলোকে স্কোয়ার করলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, যেমন 9-কে স্কোয়ার করলে 81, 12-কে 144, 15-কে কত? 225, এরকম। এখন এখান থেকে একটা বিষয় স্পষ্ট যে এটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে বাকিগুলো বের করা একদম সহজ। সেই সাথে তোমাকে আরও একটা বিষয় মনে রাখতে হবে, আর সেটা হলো জটিল তেমন কিছু না। 5, 12, 13 এই সিরিজটা মনে রাখো। এই মানগুলা এভাবে হয়েছে, যেমন 25-কে রুট করলে হয় 5, 144-কে 12, 169-কে করলে হয় 13, এভাবে। এখানে তোমাকে একটা বিষয় জানিয়ে রাখি যে 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ যত গুণই হোক, এটাই প্রযোজ্য আগেরটার মতো। 2 গুণ হিসেবে যদি ধরি, যেমন ধরো 5-এর দ্বিগুণ 10, 12-এর দ্বিগুণ কত? 24, তাহলে 13-র কত? 13 দুগুণী 26। এখন প্রশ্ন যদি বলা থাকে একটি সমকোণী ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার আছে, অপরটি 24 সেন্টিমিটার, তাহলে অপর বাহুটি কত? উত্তর তুমি নিশ্চিতভাবে বলে দিতে পারবে যদি তোমার মনে থাকে 26 সেন্টিমিটার। এখন তুমি যদি এগুলো মনে রাখতে পারো, যেমন যে কোনো দুইটা বাহুর মান দেওয়া আছে, অপর বাহুটি কত, তাহলে এই সিরিজটা মনে রাখতে পারলে তুমি কিন্তু নিশ্চিতভাবে অপর বাহুটি কত সেটা দেখেই বলে দিতে পারবে। অতএব এগুলো মনে রাখো। আর সেই সাথে তুমি এটাও মনে রাখো যে, যেমন অনেক সময় দুইটা বাহুর মান একরকম থাকে, যেমন এটার মানও 1, আবার এটার মানও 1, তাহলে এটা কত? এখন এই একের স্কোয়ার করলে কত হয়? 1, আবার এই একের স্কোয়ার করলে কত হয়? 1। তো এই দুইটার যোগফলকে রুট করলে কত হয়? √2। তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? 1, 1 আর √2। এখানেও তুমি 2 গুণ, 3 গুণ, 4 গুণ যত গুণ ইচ্ছা করতে পারো, এক্ষেত্রেও সেটা প্রযোজ্য। তো 1-এর দ্বিগুণ কত? 2, এখানেও 2, এখানেও 2, আবার √2 এর দ্বিগুণ কত? 2, √2
এখন যদি প্রশ্ন করা হয় একটি বাহু 2 আরেকটি বাহু 2, তাহলে অপর বাহুটি কত? মানে এখানে 1 এর দ্বিগুণও 2 আর এই 1 এর দ্বিগুণও 2, মানে অপর বাহুটি হবে 2√2, মানে দ্বিগুণ হিসাব। এখন যদি 3 গুণ হিসেবে ধরি, এটাও 3 এটাও 3, তাহলে এটা কত? 3√2 হয়ে যাবে একই প্রসেসে। এখন যদি পরীক্ষায় শুধু চিত্র দিয়ে আসে, যেমন যে কোনো দুইটা বাহুর মান দেওয়া আছে, অপর বাহুটি কত, এভাবে যদি থাকে তাহলে কি পারবা না? এই যে রুলগুলো আমি দেখাইলাম সেগুলো ইউজ করে, এগুলোই ঘুরে ফিরিয়ে আসে। না পারার কথা না, অবশ্যই পারা উচিত। তো আজকে এই পর্যন্তই।